আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে ভাবতে তাকে দেখলেন। আকাশ থেকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি জিবরিলের বাপজি সালামের উত্তর দিয়ে বললেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলাও। আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন, আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না, এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না, তাকেও দেখতে পাচ্ছিলাম না। শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো শুনছিলাম। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবরিল আলাইহিস সালামকে সব মানুষেরা বাপজি দেখতে পেতেন না। জিবরিলের অরিজিনাল চেহারায় অনেকেই দেখতে পাননি, কিন্তু কিতাবে এসেছে ফেরেশতাকে আপনি আমি যে দেখতে পাবো না তা নয়, সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতেও পেতে পারে। হযরতে বিশ্ব নবীজির আপন চাচা হযরতে আব্বাস, রাসূলুল্লাহর কয়েকটা চাচা ছিল, তার মধ্যে থেকে বাপজি কয়েকটা ঈমান আলা ছিল আর কয়েকটা বেঈমান ছিল। তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে মসজিদে নববীতে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সম্রাট জিবরিলকে আমি দেখতে চাই, আমি কি জিবরিলকে দেখতে পাবো না? নবীজি বলেন, ওগো আমার চাচা আব্বাস, তুমি সহ্য করতে পারবে না? বলে না, যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম। নবী বললেন, দেখবা? বলে হ্যাঁ। দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে, আমার চাচা তোমাকে দেখবে। এ হযরতে জিবরিল আলাইহিস সালাম, কথা বলি না ভাই, কথাগুলো শুনে গরম আপনাদেরকে লাগছে, আমাকেও লাগছে। তা আমার বিশ্ব নবী রহমতের নবী দরদি নবী জিবরিলকে বললেন, তোমার অরিজিনাল চেহারা আমার চাচা দেখতে চেয়েছে। রাসূল বললেন, চাচা আপনি তাকে দেখো। আব্বাস বলে, শুধু আমি জিবরিলের পায়ের দিকে তাকালাম আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে নবীজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলেন, জ্ঞান ফিরল। রাসূল বলেন, চাচা আমি প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস বলে, লোক আমার ভাতিজা, আমি ওই সম্রাট জিবরিলের হাঁটুর উপর দিক দেখতে পাই না, আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছে। নবীজি বলছেন, সম্রাট জিবরিল এত বড় জিবরিল সম্রাট। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত, কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সম্রাট জিবরিল কত বড়! এ জিবরিল আলাইহিস সালাম, রাসূল বলেন আমি জিবরিলকে দেখছি, সাহাবারা কেউ দেখতে পায় নাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো? আর বুখারী শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। এই জালসার যিনারা সভাপতি সাহেব
আপনাদের এলাকারই ছেলে আর একজনের গ্রামের, এই যে মৌলানা সাহেব বসে আছে, আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই, ওনারা দুজনাই এলাকার মধ্যে আশা করি নামবারে আলেম, ওনারা খুবই যোগ্যতাপূর্ণ আলেম, ওনারা পড়েছেন, ওনারা পড়ার আমার বিশ্ব নবীর কাছে জিবরিল 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন, বলুন আলহামদুলিল্লাহ। কোন সময় মুসাফির আলাতে, কোন সময় হযরতে দাহিয়াতুল কালবি বলে একজন সাহাবা তার চেহারা রূপ ধরে আসতেন, আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো, আল্লাহ রাসূল বুঝতে পারতেন ওহী নাজিল হচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, হুজুর আমি আপনাকে ডেকেছি, আল্লাহ আপনার সাথে দেখা করার কথা বলেছেন আমাকে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই এমন কি জিনিস দেখানোর জন্য আমার সাথে তোমাকে সাক্ষাৎ করার কথা বলেছে, জিবরিল বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, নবী শুনেন, আপনি আমার ডান হাতের দিকে একবার তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, জিবরিলের আমি চেহারার দিকে, আমি ডান হাতের দিকে তাকালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি বলেন, আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। বিশ্ব দরদি নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার জিবরিল ভাই আমি তোমার ডান হাতে তাকিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিবরিলের সাথে যে কথা বলতেছিলেন, সাহাবারা বলেন আমরা সকলে চুপচাপ কথাগুলো শুনছিলাম। হযরতে জিবরিল ডাক দিয়ে বলেন, নবী কয়টা দরজা আছে আপনি দেখতে পেলেন? বলে, হ্যাঁ আমি 7টা দরজা আছে দেখতে পেলাম। নবীজিকে জিবরিল বলে, নবী আপনি বলুন জাহান্নাম কয়টা? আল্লাহর নবী বলেন, জাহান্নাম হচ্ছে 7টা। ওগো আমার দোস্ত নয়, ও জিবরিল আলাইহিস সালাম ভাই আপনি তাড়াতাড়ি বলুন জান্নাত কয়টা? বলে জান্নাত হচ্ছে 8টা। এই হাতে দরজা 7টা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এই 7টা দরজা হচ্ছে জাহান্নামের দরজা। ওগো আল্লাহর নবীজি আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসো। প্রথমকার জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু দেখে নিয়ে এসো। ওগো আল্লাহর নবীজি 7 নম্বর দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে বলো। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, রে বাবা, ওই সময় জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বললেন, হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরতে জিবরিল নাম করার পর বললেন, হুজুর এসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, নবী 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। এভাবে বাবা
আবার বেশ কিছু আপনার রাসূল নবীদের নাম করলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন তৃতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। এইভাবে বাবা 6টা দরজা পর্যন্ত জিবরিল নাম করে দিলেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর রাসূল বলেন আমি জিবরিলকে জিজ্ঞাসা যতবার করেছি জিবরিল 6 নাম্বার দরজা পর্যন্ত চটচট করে নাম বলেছিল। 6টা দরজা পর্যন্ত 7 নাম্বার দরজা গিয়ে জিবরিল আর কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি নামটা বলে দাও ওই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন না। আমার বিশ্বনবী কয়েকবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে নাও জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি এক এক করে 6টা দরজা তুমি নবী রাসূলের নাম করে নাও। ওই 6টা দরজা নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে জিবরিল ভাই 7 নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না করেছো বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে আবার কথা বলতে লাগলেন। জিবরিল বলে হুজুর বেয়াদবি হলে maaf করবেন নবী গো 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো 7 নাম্বার দরজা দিয়ে রাসূল আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে কিয়ামত পর্যন্ত তারা কোরআন অনুযায়ী চলবে না আপনার সুন্নাতের উপর তারা মহব্বত করবে না। ও নবীজি ওই এক শ্রেণীর বেঈমান উম্মতে আপনার 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল বললেন বলে অদৃশ্য হয়ে গেলেন। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপ যে হাউমা করে কাঁদতে শুরু করলে। আমার বিশ্ব দরদি নবী কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদের কাছ থেকে বাপজি চলে গেলেন। সুজা মসজিদে নববীর বাপজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সোজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাপজি যেতে লাগলেন। সবচেয়ে মুরব্বী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন ওগো আমার সাথী ভাইরা আমার রাসূলকে পেছন দিক থেকে কেউ চিৎকার করে ডাকবে না। আমার নবী চরম ব্যথায় ব্যথিত হয়েছে। নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আল্লাহ রাসূল আজকে না আসলে হয়তো আগামী কাল আসবে। তোমরা কেউ রাসূলকে ডাকবে না। সাহাবায়ে কেরাম বাপজি কেউ রাসূলকে বাপজি আর ডাকলেন না। বুঝতে পারলেন ডাকলে যদি বেয়াদবি হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারপরের দিন বাপজি ফজরের নামাজ পড়লেন। দেখলেন বিশ্বনবী মসজিদে আসে না। এভাবে কেতাবে লিখেছে বাপজি 4 দিন ধরে ফজর পর্যন্ত আল্লাহ রাসূল মসজিদে আসলেন না নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করে নামাজ পড়ালেন। আবু বকর ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর বাপজি বসে তাসবিহ তাহলিল করে ডাক দিয়ে বললেন বন্ধুরা আমাদের রাসূলকে আজ 4 দিন ধরে দেখলাম নবী বাড়ি থেকে আসে না। নবীর কি হয়েছে? নবী কাঁদতে কাঁদতে আমাদের মসজিদে নববী থেকে বাড়ি চলে গেল। আর সেই নবী কেন আসে না? আমরা চলো তার বাড়িটা একটু লক্ষ্য করে দেখে আসি রাসূল কি করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা চলে গেলেন। আমার দরদি নবী আমার রহমতের নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বকর রাসূলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে কোনো বাড়িতে বাপজি শুধু রাসূলুল্লাহর বাড়ি বলি নয়, আপনার আমার বাড়িতে আপনি যদি যান, আমি যদি আপনার বাড়িতে যাই, উচিত হবে বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে বাপজি সালাম দেওয়া। 3 বার পর্যন্ত উত্তর না আসলে 3 বার পর্যন্ত সালাম দেওয়ার কথা বলেছে, কিন্তু বিনা সালামে প্রবেশ করতে নিষেধ করেছে।
আমরা অনেক নামাজিরাও বাপজি হাদিসের উপর আমল করি নাই। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কপালে ঘটা ফেলবেন, আর কারো বাড়ি থেকে যদি বিনা সালামে যান, কিয়ামতের ময়দান আপনি জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। আমার বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে কথা বলতে বলেছে, 3 বার সালামের উত্তর না আসলে তখন নাম ধরে ডাকো। অনেক মানুষকে দেখা যায় হকমাকের যখন বাড়িতে প্রবেশ করে, কোনো মা বোন গোসল করে, বাড়ির ভিতরটা হয়তো ঘেরা নাই, তার তখন কি করে, ভিজা কাপড়ে আপনার মেয়েটা তখন দূরে গিয়ে ঘরে লুকায়, রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে। বলে বেস্তরি লোকটা একবারও বাড়িতে হুহা কিছুই বললো না। তাহলে সালাম কিংবা আওয়াজ দিলে সে বেপর্দা হলে সে হয়তো পর্দায় চলে যেতে পারবে। আপনার আমার অনুমতি নেই, এই জন্য খুব সাবধান। শুধু নামাজ পড়লেই যে আপনি জান্নাত যাবেন শুধু তা নয়, নামাজ তো ফরজে আইন পড়া লাগবে, কিন্তু আরো যে বাপজি চলার সুন্নাত রয়েছে সেগুলো আপনাকে আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাপ মাকে ভাত দিচ্ছেন না। অনেক লোক আছে মসজিদের কেশিয়ার সাজে বসে আছে, ও বাপকে মুঠি খেতে দেয় না, অনেকে আছে। আপনার এই নামাজে পার করবে না। নামাজ পড়তে হবে প্রতিটা সুন্নাত রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ভিতর থেকে রাসূলুল্লাহর গলার আওয়াজ আসলো না। দেখলেন বিশ্বনবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েক বছরের মেয়ে। উনি বেরিয়ে এসে বললেন, আমার আব্বা কই? আবু বকর বলেন, তোমার আব্বা মানে? বলে, আমার আব্বা জান 4 দিন হতে চললো, আমার আব্বা জান 4 দিন থেকে বাড়িতে আসে নাই। ফাতেমা হাওয়া করে কাঁদতে লাগলে, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না। আমিও আব্বাকে বড্ড ভালোবাসি, আব্বাকে একটি বেলা না দেখলে আমিও থাকতে পারি না। আমার আব্বা জান কোথায় গেছে? সাহাবা আবু বকর তিনি কাঁদতে শুরু করলেন। উনি বুঝতে পেরেছেন মনে হয় আমার বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরতে আবু বকর বাপ যে কাঁদতে শুরু করলেন, হযরত উমর ডাক দিয়ে বলেন, আবু বকর এইভাবে যদি আপনি কান্না করেন আমার সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। আপনি কি জানেন বিশ্বনবীজি বেঁচে নাই? আবু বকর বলেন, ভাই উমর আজ 4 দিন হলো বাড়িতেও আসে নাই, ফাতেমাকে দেখতে আসে নাই। আমার ধারণা হয়তো বেঈমান আবু জেহেলের লোকেরা বিশ্বনবীকে মেরে দিয়েছে। হযরত উমর বলেন, মারা গিয়েছে এটা আমরা এখনো জানি না, কিন্তু আবু বকর আপনি এইভাবে কান্না করবেন না। উমর বারণ করলেন, আবু বকর বাপ যে কান্না বন্ধ করে দিলেন। আমার বিশ্বনবীজির সাহাবারাও সকলে বাপজি চারিদিকে খুঁজতে শুরু করলেন। উমর 2-3 করে সাহাবাকে বাপ যে দল করে বলে, যাও এদিকে ঘোরো গাও, গোটা ময়দানটা নয় বাড়িটা তোমরা গোটা গ্রামটা খোঁজাখুঁজি করো। আরো কয়েকজনকে বাপজি ময়দানে অন্য রাস্তায় পাঠিয়ে দিলেন। ওমর আবু বকর এরা দুজনায় বাপজি তারা মরুভূমির ময়দানের দিকে চলে গেল। আবু বকর বলেন, আমি ময়দানে অনেকটা যাওয়ার পর দেখলাম 2 ছোট ছোট রাখাল ছেলে বাপজি দাঁড়িয়ে আছে, তারা হাতে করে লাঠি নিয়ে চরম চিন্তিত অবস্থায় আছে। আবু বকর কাছে গিয়ে বলেছিল, বাবা আমার বিশ্ব রসুলকে কি তোমরা 2 ভাই দেখেছো? বলো আমার নবীকে কি এই দিকে যেতে দেখেছো? বলো। সঙ্গে সঙ্গে রাখাল 2 ডাক দিয়ে বলেছিল, চাচা আপনাদের বিশ্ব নবীকে চিনি নাও, আপনাদের পয়গম্বর রসুলকে চিনি নাও। ওগো চাচা, কিন্তু আমরা 4 দিন ধরে আজকে আমরা পেরেশান অবস্থায় আছি। বলে, কেন রে বাবা? বলে, চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। ওই গুহার চারিদিকে দুম্বা উট দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, দুম্বা উট গুলো আমাদের পোষা উট, ওরা জংলা জিনিস নয়। ও চাচা, সারাদিন চড়াই করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে আবার দৌড়ে আবার এই গুহার কাছে চলে আসলো। খোঁজ নিয়ে দেখলাম কোথাকার একটা পাগল এসে শুধু কান্না করেছে, উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি করে আর কাঁদে আর বলেন, আল্লাহ
আমার উম্মতরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি রাসূল কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও আর আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে কথা বলল, এরা রাখাল দুটো বাপ জি রাসূলকে চিনে নাও। আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বাপ যে জোরে ধরলেন, জোরে ধরার পর ডাক দিয়ে বলেন, বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নয়, উনি রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বেঁচে আছেন। বাচ্চা দুটোর মুখ থেকে বাপ যে খবরটা পাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গুহার কাছে যাওয়ার পর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ রাসাকা, হে নবী। আর সিজদায় পড়ে থাকবেন না, আপনি মাটি থেকে সিজদা তুলুন। হযরত আবু বকর কয়েকবার ডাক দিলেন, আবু বকর ডাকে বিশ্বনবীজি সাড়া দিলেন না। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার ডাকে সাড়া দিবে না, আমি দেখে রাসূল উঠে গেলাম। ওমর হাত দুখানা বিশ্বনবীর শরীরে হাত দিয়ে বলেন, ইয়া রাফাউ রাসাকা, হে রাসূল আর সিজদা করবেন না, তাড়াতাড়ি উঠুন, আপনি আমার সাহাবা, আপনার আমি সাহাবা ওমর, আর আপনি আমাদের সকলের রাসূল নবী। আর কাঁদবেন না, ও নবীজি আপনাকে 4 দিন ধরে দেখতে পাইছিলাম না। আল্লাহ রাসূল উমরের কথায় বাপজি উঠলেন না। এইভাবে প্রায় সাহাবা বাপজি রাসূলকে ডাকে, নবীজি উঠে নাই। আল্লাহ নবী চোখের পানিতে বাবা মাটির গুহাখানা বাপজি কাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি এত কান্না করেছে, আমার উম্মত জাহান্নামে যাবে, 7 নাম্বার দরজা দিয়ে আমি রাসূল সহ্য করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদার বানানোর আমার সাথে ভাইরা, এইভাবে আমরা সবাই মিলে ডাকলে রাসূল আর উঠবে না। শুনরে ভাই, আমার মনে হয় বিশ্বনবীর কলিজা টুকরা বেটে ডাকলে নবী আমার আর সিজদায় থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, আবু বকর তুমি বুঝলে কি করে? বলে, আমি দেখেছি আমার বিশ্বনবীকে। ফাতেমাকে দূর থেকে দেখলো রাসূলুল্লাহ আর মজলিসে বসে থাকতেন না। উনি দেখার পর সোজা দৌড়ে হেঁটে যেতেন। আল্লাহ রাসূলের বিটিকে বলতেন, মা তুমি কেন এসেছো? ওই বাড়ি থেকে এত দূর কেন হেঁটে এসেছো? আমার জামাইকে দিয়ে খবর দিলি তো আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম। ফাতেমা তো জোহরা বলেন, ওগো আব্বাজান, আপনি আমার সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের আপনি রাসূল, আপনি আমার আব্বা হতে পারে, কিন্তু আমি আপনাকে কেন ডেকে পাঠাবো? আবু বকর বলেন, এইভাবে প্রায় দেখতাম ফাতেমাকে দেখলে রাসূলুল্লাহ দৌড়ে চলে যেতেন। তাই আবু বকর ডাক দিয়ে বললেন, ওরা আমার সাথী ভাইয়েরাও, আমার মন বলে ফাতেমাকে ডাকলে, ফাতেমা এসে ডাকলে তার আব্বা ডাকে সাড়া দিয়ে দিবে, উঠবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসলে, আসার পরে বারবার বললেন, ওগো আব্বাজান উঠুন। রাসূল উঠে নাই। নবী ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, আমি এখন উঠবো না, দেখি আমার আল্লাহ কি ফয়সালা দেয়। রাসূল যখন উঠলো না, সেই সময় তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন। জিবরিল এসে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা, হে রাসূল আর কাঁদবেন না, আপনি উঠুন, আপনার চোখের পানি পড়া আল্লাহ সহ্য করতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি আর কান্না করবেন না, আল্লাহ খুশখবরি আপনাকে দিয়েছে, আপনার যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা জিবরিলকে আল্লাহ বলেছেন, আমার দোস্ত হাবিবের যারা প্রকৃত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্বনবীকে আরো বললেন, আপনাকে একটা জিনিস দান করছেন আল্লাহ, মাকামে মাহমুদ। কি নাম বললাম? মাকামে মাহমুদ। ওটা জাহান্নাম, জাহান্নাম জান্নাতের মিডিল জায়গায় তার জায়গাটা করা হবে। আল্লাহ রাসূল চেয়ারে এভাবে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী আপনার সামনে দিয়ে জাহান্নামে যাবে জাহান্নামী মানুষরা,
ও নবী, আপনার উম্মতকে আপনি চিনতে পারবে, আপনার যত উম্মত যাবে আপনি ধরবেন আর যতবার বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, এদেরকে জান্নাতে দাও, আমি ততবারই আমি আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মতিকে জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব রাসূল বাপজি সেখানে কাঁদতে আরো শুরু করলেন, বলে জিবরিল ভাই, আমার উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে থাকলে আমি সহ্য করতে পারবো না। রাসূল কেঁদেছেন বাপজি আমাদের জন্য, আমরা সেই রাসূলের জন্য বাপজি কাঁদতে পারি নাই। এই রমজান মাস গেল, কোন কোন মসজিদে 27 তারিখে লম্বা দোয়া হয়েছে, হয়নি প্রায় মসজিদে সম্মিলিত ভাবে যে হুজুর একটু দোয়া করেন। খাস করে দেখেছি আমি বাস্তবে দোয়াতে অনেক মানুষ কাঁদছে, পাশ থেকে আরে একটা লোক মুচকে মুচকে হাসছে, টিটকারি পর্যন্ত বাড়ে। হ্যাঁ, কান্না অত সহজ, হাত তুললো আর অমনি কাঁদতে লাগলো। বাপজি কান্না আপনার আমার আসবে না যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে ওই জাহান্নামের আগুনের ভয় আপনার না ঢুকবে। রাসূল কাঁদতেন হাঁটতে হাঁটতে, সাহাবারা কাঁদতেন ওই জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচার জন্য। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাতে প্রচন্ড গরম। আর অনেকে হয়তো শুনেছেন যে বাংলাদেশের বক্তা রয়েছে আজকে, অলরেডি চলে এসেছে, হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে সে হয়তো আপনাদের স্টেজে সে হাজির হবে। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, ভাই আমরা কেউ একটা মানুষ উঠবো না। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মহসিন আলী সাহেব মাদ্দাজিলুল আলী, উনি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করে মসজিদ তৈরি করার জন্য কিছু টাকা চেয়েছিল। মুফতি ইসহাক সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনিও একটু কানে কানে বলেন, ভাই একটু শেষের বেলা একটু মানুষের কাছে চাইবে, আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন। আমি আপনাদের সামনে মসজিদের বাবজি ব্যাপারে একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ দুনিয়ার বুকে তৈরি করে দেয়, সে যদি গোটাও না পারে একটা ইটও যদি দেয়, একটা টাকাও যদি দান করে, তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে তার একটা ঘর তৈরি করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি আপনাদের সকলকে বলবো, ভাই এই মাওলানা সাহেব বলছেন প্রায় 1 লক্ষ টাকা ঋণ রয়েছে মসজিদে দেনা। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে লক্ষ্য করে বলবো, ভাই আপনারা বেশ কয়েকজন দিয়েছেন টাকা, মা বোনেরা দিয়েছেন, হয়তো আদায় করতে করতে বাকি আপনার বন্ধ হয়ে গেল। মা বোনদের তরফ থেকে 2400 টাকা নগদ এসেছে। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে নগদ 2400 টাকা নগদ। বলে না রে তাকবীর, আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মেনুকা বিবি 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। হাসানুর রহমান 500 টাকা দিয়েছে, বেনামিতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ওনারা তো দিয়েছেন, আমি আপনাদের কাছে দেখতে চাই, আমি বেশি নয়, মাত্র বাপজি আপনার 1000 করে টাকা। আমরা এখানে যারা আছি 50টা লোক, নারী আর পুরুষ মিলে বাপজি 50 জন আমরা ইনশাআল্লাহ নাম লিখাই। 1000 করে টাকা ইনশাআল্লাহ প্রায় এগিয়ে যাবে। ভাই দেরি না করে একটু আমরা একটু চটচট করে আসি। ভাই কাছে না থাকলে একটু ওয়াদা করি, একটু ওয়াদা করি। কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো শ্বশুর, কারো শাশুড়ি মা, অনেকের চলে গেছে কবরে। তারা কবর থেকে বাপজি চাতক পাখি নাই, তারা চেয়ে থাকে একটু আবার জন্য যেন কেউ দোয়া করে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আপনারা দেরি না করে ভাই একটু আসি। 1000 করে টাকা, জি 1000 করে টাকা আমি 50 জনাকে দেখতে চেয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে অনেক যুবক ভাই আছে, অনেক বাপজি আছে, বেশি না একটু তাড়াতাড়ি আসো ভাই। যদি কেউ মনে করেন যে বেশি দিব, আলহামদুলিল্লাহ দিতে পারেন। আমি কমসে কম 1000 টাকা দেখতে চেয়েছি,
জি দেরি না করে একটু তাড়াতাড়ি আসি, ঝটঝট করে নাম লিখাই ভাই আল্লাহর ঘরে। অনেকে হয়তো চিন্তা করবেন যে আমরা দূর থেকে এসেছি, এই মসজিদ তো আমার নয়। আপনি এই মসজিদে দান করলে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন, যেখানে থাকেন না কেন। তাই ভাই একটু তাড়াতাড়ি আসি। সুবহানাল্লাহ। জাহেদা বিবি নাকি? জাহেদা বিবি, বিবি না, জাহেদা বেওয়া। ওনার স্বামী মারা গিয়েছে, উনি বলছেন নগদ ৩,৫০০ টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আয় আল্লাহ, তুমি জাহেদা বিবির ৩,৫০০ টাকার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, কবুল করার সাথে সাথে তার প্রাণের স্বামীর কবরের আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসে ভাই। ১,০০০, ২,০০০, ৩,০০০, এখানে আল্লাহর বান্দা অনেকই রয়েছে, একটু আসি। আর কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা নিয়ে একটু মা বোনদের কাছে একটু যান, অনেক মা বোন নাম লিখাবে। কমিটির লোককে বলবো ভাই, এখানে কমিটির লোকও দেখতে পাচ্ছি না, ভাই একটু আপনাদের মধ্যে একটু আসি। আমি বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। আর যেহেতু বাপজি আদায়কারী বক্তা আমার পূর্বেকার বক্তা ছিলেন, হয়তো গরমে রাত্রি মানুষ বেশিক্ষণ বসে থাকবে না বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসলে হুজুর একটু দেখবেন, ইনশাআল্লাহ মানুষ দিবে। সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। সেই ৬ ঘড়ি থেকে আমাদের পাশের গ্রাম ৬ ঘড়ি থেকে এসেছেন কল্পিনা বিবি। এখানে এসে উনি ৫০০ টাকা দিয়েছেন। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই কল্পিনা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, ৬ ঘড়ি থেকে এসে দেখো ৫০০ টাকা দিলাও। ৫০০ টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, কল্পিনা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো নগদ ২,০০০ টাকা দিলাও। ২,০০০ টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই না দিলে একটু আল্লাহু আকবার বলবো। আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আকবার বললে আল্লাহ এত খুশি হয় যে আল্লাহু আকবার বলার সাথে সাথে মহান রব্বুল আলামিন বলছেন তার পূর্বেকার গুনাহকে আমি মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই বাপজি যখন আরে তাকবীর দিব আল্লাহু আকবারটা বলবো। বলেন আরে তাকবীর। মাশাআল্লাহ ভাই একটু আসি, ১,০০০ করে ভাই একটু তাড়াতাড়ি আসি। আর কমিটি ভাইকে বলবো ভাই, মসজিদের ইমাম সাহেব আপনারা মসজিদে থাকলে একটু আসুন, মা বোনেদের কাছে একটু যেতে হবে, খাতা কলম নিয়ে যেতে হবে, অনেক মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। জি বাপজি ভাই একটু আসি, আমি আপনাদের কাছে জান চাইনি, মাল চেয়েছি, কিছু টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। একটু আসি। বিশ্বনবীর জামানায় তারা জানকে কুরবান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন সাহাবায়ে কেরামরা, জানের প্রতিযোগিতা, আর জান নয়। আজকে কিছু টাকাও একটু আসি বাপজি, ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। কবরবাসীর জন্য একটু খাস করে উদ্দেশ্য করে আমরা আল্লাহর ঘর কিছু দান দিয়ে যাই। সুবহানাল্লাহ। রূপা বেওয়া ৫০০ টাকা আর জৈতুন বেওয়া ৫০০ টাকা। দুজনারই স্বামী নাই, তারা দুজনায় ৫০০ করে ১,০০০ টাকা দিয়েছে। বলুন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, রূপা বেওয়ার জৈতুন বেওয়ার দুজনার স্বামীর কবর আযাবকে তুমি তাদের মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমি ১,০০০ করে টাকা চেয়েছি ভাই, আমি ৫,০০০ ১০,০০০ নয়, আমি ১,০০০ করে চেয়েছি ভাই, ১,০০০ করে একটু তাড়াতাড়ি আসি। আরিজুল সাহেব তার আম্মার জন্য
মারা গেছে, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তার মার কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসু ভাই, ইনশাআল্লাহ আসি। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি বক্তা আসবে ইনশাআল্লাহ। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। 1000 করে, বেশি নয়, 1000। ভাই 1 লক্ষ টাকা ঋণ রয়েছে। আর আপনার একটা খাতা নিয়ে ওই মা বোনদের কাছে যান ভাই, মা বোনদের কাছে গেছে গেলে ভাই একটু তাড়াতাড়ি খাতাটা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, নূরজাহান বিবি 20 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 1000 করে টাকা, জি বেশি নাই, 1000 করে টাকা, একটু ঝটঝট করে আসি। আমরা কেউ যদি মনে করি যে আমরা ওই 3500 যে দিয়েছে যে মেয়েটা তার জোড়া হবে ইনশাআল্লাহ, একটু আসি তাড়াতাড়ি। মা দুজনে চলে গেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আবুল কালাম। আবুল কালাম। এ দেখেন ওনার আব্বা এবং মা চলে গেছে। যার পৃথিবীতে বাপ নাই সে জানে যে বাপ মা কত বড় কঠিন, কত দামি ছিল। তার বাপ মা চলে গেছে, উনি তার বাপ মার নামে 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। তার 500 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা ছেলে তুমি লাউ লিয়ে গামছা নিয়ে আরেকবার মা বোনদের কাছে যাও, ওদের কাছে যতবার যাওয়া যাবে ততবারই দিবে ইনশাআল্লাহ। আসি ভাই। মন্টু, সুবহানাল্লাহ, মন্টু সাহেব এই গ্রামে বাড়ি মনে হয়। উনি বলছেন 500 টাকার দাতা, বলুন মারহাবা। এ মন্টু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতায় মোলা লিখিও গো মেলাও। যে সাথে যে নিয়াতি করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বানি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মনিরুল ইসলাম ভাই কেরালা থেকে, উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। এই মনিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ফোনের মধ্যে 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমিনুল ইসলাম নামে দেখো ভাই আমার শেষের বেলায় 2000 টাকা দানিল, আল্লাহকে ভাবিয়া মনা তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি। 2000 টাকা আমিনুল ইসলাম ভাইয়ের, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি। আর আমরা চলে যাব না ভাই, বাংলাদেশের খুব দামি বক্তা রয়েছে, হয়তো ভাই জানার কয়েক মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে ভাই। এ তার আগে একটু তাড়াতাড়ি দিয়ে দিই। আর মা বোনেদের কাছে ভাই একটা গামছা নিয়ে যান, আপনারা একটু যান। আর মা বোনেদের কাছে অনুরোধ করবো, মা বোন আপনারা গম ধান যে যা পারবেন আল্লাহর ঘরে রাস্তায় ইনশাআল্লাহ লিখাবেন। বাবজি ভাই 1000 করে টাকা, মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মা বোনেদের কাছ থেকে রোকিয়া বিবি, উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। ওগো মালিক তুমি তার ঈমানটা হযরত মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। রূপা আবার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দেরি না করে একটু আসি ভাই, আপনাদের কাছ থেকে সবারই কাছ থেকে আসি না ভাই। 1000 টাকা না পারলেও কমসে কম 500 টাকা নাম লিখা ইনশাআল্লাহ। কল্পনা দিয়েছেন তার বোন আলপনা, উনিও বলছেন 400 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ আলপনার 400 টাকার দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ দাও। আয় ভাই আসি, তাড়াতাড়ি আসো ভাই।
লাইলা বিবি বাপের নাম তালে 2000 টাকার দাতা বলুন মারহাবা বলে নারে তাকবীর আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করো ওগো মাওলা তুমি তার রুজিতে বরকত দাও তার হায়াতে দারাজ দাও আয় আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই বাপজিদের কাছ থেকে বেশি দেখছি তার চেয়ে মা বোনেরা অনেক এগিয়ে আছে দানে তারা 3500 টাকা পর্যন্ত লিখিয়েছে সুবহানাল্লাহ মতি উনিও বলছেন 2000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করে নিও আল্লাহ মতির আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও বলুন মারহাবা ভাই একটু আসি তাড়াতাড়ি আসো ভাই শাইমা 2000 টাকা মাশাআল্লাহ বলুন আরে তাকবীর আমার মনে হয় মা বোনেরা হয়তো 50000 টাকা পার করে দিবে এভাবে যদি 2000 টাকা করে যদি মা বোনেরা যদি লিখায় আর একজন শাইমা বিবি উনিও বলছেন আমি 2000 টাকার দাতা বলুন মারহাবা ভাই আসি আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন সুবহানাল্লাহ নারে তাকবীর অজেফা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 700 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানিও মিজানেতে নেকির পান্না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই তাড়াতাড়ি আসি মমতা নামে দেখো বান্দি কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিলাও 200 টাকা বলে মালা করিও না হেলাও নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন বেনামিতে দেখো একজন মা কোথায় যে ছিল স্বামীর নামে এসে দেখো 1000 টাকা দিলাম 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকির খাতায় মোলা লিখিও গো মেলা আল্লাহুম্মা আমিন নূর আলম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো 2000 টাকা দিলাম 2000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ হরকত বরকত হবে ময়দুর সাহেব নামে দেখো বাপজি আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন ভাই একটু তাড়াতাড়ি আসি সেলিনা বিবি নামে দেখো বোন আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি সেলিনা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি আসে কার আব্বা মা কবর থেকে বাপজি তাকে আছে যদি আমার সন্তান একটু দোয়া করে তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই মমতা আল্লাহর বান্দি পর্দার আড়াল হতে আমার 1000 টাকা পাঠিয়েছে মওলা তুমি মমতার 1000 টাকার দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি তার হায়াতে দরাজ দাও আয় আল্লাহ তুমি হায়াতে তয়বা সেহাতে কুনিয়া দান করো তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ আপনারা যথেষ্ট দিচ্ছেন একটু আসি ভাই 1 লক্ষ টাকা শিরিনা বাবা 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুন ভাই আমরা খালি হাতে কেউ বাড়ি যাব না ইনশাআল্লাহ আমরা খালি হাতে কেউ যাব না আমরা কমসে কম আমরা কিছু না কিছু মসজিদে দিয়ে যাব আল্লাহর রাস্তায় ভাই আসি দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে এই মসজিদ ধ্বংস হবে না কিয়ামতের ময়দানে মসজিদ অক্ষত অবস্থা উঠে কিয়ামতের ময়দানে মানুষ বলবে ওগো আল্লাহ এরা টাকা দিয়ে আমাকে তৈরি করেছিল তার ইবাদত করার জন্য হয় সেদিন মসজিদের শাফাত করার কারণে ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি
জিয়ারুল আহারে জিয়ারুল ভাই আমার তার আব্বার নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি জিয়ারুল ভাইয়ের 2000 টাকার দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসুন। শাখওয়াজ, শাখওয়াজ তার আব্বার নামে 3000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। শাখওয়াজ 3000 টাকা দিয়েছেন, মহল্লা তুমি তার 3000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি কবরটা মুশকে আম্বার দিয়ে ভরে দাও, এখনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার আব্বার শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, ভাই একটু চটচট করে আসি, ইনশাআল্লাহ প্রধান বক্তা হয়তো চলে আসবে। যাকে দেখেন একটা বাচ্চা ছেলে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি 50 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার বিমার থেকে শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে ডাক্তার হাতে দেখাচ্ছে সে ডাক্তার হাতে যশ দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই কাসিম সাহেবের নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মলে গুনিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে গুনিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহুম্মা আমিন। কিনা আপনার আর একজন বেনামিতে ভাই আমার এখানে আসিয়া বাপ মার নামে দেখো দিল 1000 টাকা মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান এক শ্রেণীর মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর ভাই আসি মেমজান, নারে তাকবীর। মেমজান মা আমার 10 কেজি গম দিয়েছেন, আল্লাহ তার 10 কেজি গমকে আল্লাহ কবুল করে নেন। গৈরব বিবি তার মা বাপের নামে 510 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, আল্লাহ তার 510 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ভাই অনেকেই পাঠ বুনে দিয়েছে, কারো হয়তো বাকি থাকলে তারা হয়তো বলবে, আমি বলবো বাবজি ভাই সে পাট যখন উঠবে তখন আল্লাহর ঘরে কেউ 20 কেজি, কেউ 50 কেজি, 1 কুইন্টাল, নাহলে 10 কেজি করে বাবজি আমরা নাম লিখাবো পাট, ইনশাল্লাহ। পাট ধোয়া হলে অসুর থেকে নয়, আপনার ব্যক্তিগত যে পাট হবে সে পাট থেকে দান করবে। অসুর থেকে বাবজি মসজিদে দেওয়া ঠিক হবে না, জাকাত থেকে দেওয়া যাবে না। বেহেজান 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। এই মসজিদেরই মুয়াজ্জিন উনি বলছেন আমি 3000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 3000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। ভাই একটু আসি, মসজিদের কমিটি যারা আছেন ভাই, মসজিদের যারা কমিটি আছেন ভাই, আমি আপনাদেরকে দেখতে চাই। সেক্রেটারি, সভাপতি, মসজিদের কমিটি, জালসার কমিটি ভাই আপনারা আসুন। 1000 করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘর যে ঋণ রয়েছে সেটা পরিশোধ করার জন্য ভাই আমরা ইনশাআল্লাহ একটু এগিয়ে আসি। আমরা এই ঘর আল্লাহর ঘর বানাতে গিয়ে হয়তো মসজিদের কর্তৃপক্ষ তারা ঋণ করেছে, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। জি অনেক বাপজি ভাই রয়েছে, ও মা বোন আপনারা একটু নাম লিখান। মা বোনেদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও গম, স্বামীকে বলে পাট হয়তো 10 কেজি দিবে, এভাবে একটু নাম লিখায়। আর না হলেও কমসে কম 1টা করে সিমেন্টের বস্তা লিখায় ভাই, 1টা করে সিমেন্টের বস্তা।
মেহেজানের ছেলে 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বেহেজানের ছেলে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু আসি, ইনশাআল্লাহ প্রধান বক্তা হয়তো চলে আসবে, রাত্রি 11টা পার হতে চললো। যে আপনাদের কষ্ট হচ্ছে গরমে, আমাদেরও কষ্ট হচ্ছে গরমে বসে থাকতে, কিন্তু কিছুক্ষণ আর ধৈর্য ধরে একটু বসে ভাই, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের বক্তার শেষ মুনাজাত নিয়ে এই মাহফিল থেকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ভাই দেরি না করে 1000 করে টাকা, ভাই আমি 50 জনের কাছে চেয়েছিলাম। সালিম সাহেব তার আব্বার নাম, মুরসালিম সাহেব তার আব্বার নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। তার 1000 টাকার দানকে কবুল করে নিও আল্লাহ, তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও, তার আত্মীয় স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু আসি ভাই। আর একজন বেনাবিত ভাই, এই দেখেন যুবক ভাইরা এসেছে ইনশাআল্লাহ। যুবকরা সেই দিকে বাপজি গড়বে, সেই দিকটা ইনশাআল্লাহ উঁচু হয়ে যাবে। আসি যুবক ভাইরা। নূর হাসান তার আব্বার নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলে নারে তাকবীর। এ নূর হাসান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলে কোনিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো, মান আল্লাহুম্মা আমিন। ভাই জালসার কমিটি ভাই আপনাদেরকে বলছি, ভাই আপনারা নিশ্চয় হয়তো নিজ নিজ দায়িত্ব পালন করছেন, তার মধ্যে থেকেও আমি একটু দেখতে চাই জালসার কমিটি ভাই আপনারা একটু আসুন। 500 টাকা 1000 টাকা না হলে একটু দান আপনারা একটু বলে যান। জি যদি 20টা কমিটি লোক থাকে ইনশাআল্লাহ 20,000, 500 করে দিল 10,000 হবে ইনশাআল্লাহ। তাই একটু আসি কমিটি ভাইদেরকে বলবো, কমিটি ভাই আপনারা যেখানে থাকুন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আপনারা 500 1000 করে সেটা নাম লিখে যান, যে যেরকম ব্যক্তি। একটু আসি ভাই, আর একটু আসি যুবক ভাইদেরকে অনুরোধ করব, যুবক ভাই তোমরা তাড়াতাড়ি একটু নামটা লিখে দাও, একটু বলো, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। ওই দেখেন মা বোনেদের কাছে আবার গামছাতে প্রচুর টাকা এসেছে। মুস্তাফা সরকার 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। নূর আলম 1000 টাকা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার নূর আলমের দানকে কবুল করুন। হ্যাঁ মুস্তাফা সাহেব বললাম, একটু আসি, একটু তাড়াতাড়ি নামটা বলে দে। আর যে যুবক ছেলেগুলো ভুলে গেল কটা আগে রে, ওই যুবক ছেলে জাহাঙ্গীর 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। ভাই একটু আসি। সুবহানাল্লাহ। নূর আলম 1000 টাকা নগদ আর 10 কেজি বাকি গম, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই চলে যাবে না, প্রধান বক্তা হয়তো আর কয়েক মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা একটু বসে যাই ভাই, আমরা কেউ যাব না। জি একটু আসি। বলে জামাল শেখ 500 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আমার জামাল ভাইয়ের 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শাইনুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার হায়াতে দারাজ দাও, আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। সোনারুল ভাই আমার 500 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি তার 500 টাকার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। লালমোহন 10 কেজি গম, আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। খুবের 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ও রেখে দেখ, এ দেখেন মা বোনদের কাছ থেকে গামছায় অনেকগুলো এসেছে, প্রায় না হলো আমার মনে হয় যে প্রায় 1003 ওপর হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বেশ কয়েক খান। আমি 500 টাকা লোটও দেখলাম, 200 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি সকল মা বোনের ঈমানটা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই একটু বাপজিদের কাছে একটু রুমাল নিয়ে যান, একটু নিয়ে যান ইনশাআল্লাহ।
তাহমিনা এক বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। তাহমিনা নামে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। শাহিদ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো শেষের বেলা 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। ভাই একটু আস, ভাই একটু আসি। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিয়েছেন। এই দিকের কিছু ভাইয়েরা বাপজিরা হয়তো একটু উঠে আসেননি, আমি আপনাদেরকে বলবো যে যা পারবে 200 100 500 50 যে যা পারবেন একটু তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। এসে আমরা আল্লাহ রাস্তায় ইনশাআল্লাহ একটু দিয়ে যাব। যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি সিরিয়াল এখানে অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই মা বোন শেষের বেলায় যদি কেউ বাকি থাকেন ইনশাআল্লাহ একটু দানের হাত বাড়াবে। আর বাপজি ভাই আপনাদেরকে বলবো একটু আসবে, একটু আসি। আর এই ভাইকে বলবো টাকাটা গুনে গামছাটা নিয়ে একটু বাপজি ভাইদের কাছে একটা পাঠিয়ে দেন। টাকাটা ঢেলে নেন ওখানে, দেখ গামছাটা একটু পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ নাম বলেছে। দুজন বেনামিতে আমার বোন, তারা দুজনা মিলে 2500 টাকা নগদ, বলুন মারহাবা। বলে না রে তাকবীর, 2500 টাকা দিয়েছেন, তার দানকে কবুল করুন তাদের দুজনার। আয় আল্লাহ তুমি তাদের ঈমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, খুবই কঠিন। সুবহানাল্লাহ বলে না রে তাকবীর। এই গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো শেষের বেলা 1000 টাকা দিল। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। কিনা মিনারুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা হেঁটে এসে দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ময়দুল শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। আর একজন বান্দা দেখো তোমার পর্দার আলো হতে কোরআন শরীফ দানিল মসজিদ পড়াবো বলে মোলা। যার সাথে যে নিয়াতে কোরআন শরীফ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, আয় আল্লাহ সুখে শান্তি রেখো তুমি তাদের দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কবর খুব কঠিন, কবর খুবই কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলা হয়ে গেছে। যাক 500 টাকা একজন বেনামিতে দিয়েছেন, মাওলানা বলছেন আমি ভুলে গেছি। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা সাফিউল্লাহ শাফি সাহেব বাংলাদেশ, তিনি এসে গেছেন। তাকে আর আমরা 15 মিনিট পরেই তাকে প্রধান বক্তা বাংলাদেশের বক্তা আমরা তুলব। আপনারা বিরক্ত হবেন না, মসজিদের জলসা বুঝতে পেরেছেন একটু আদায়, সেই জন্য আপনারা বিরক্ত হবেন না। প্রধান বক্তা 15-20 মিনিট পরে তোলা হবে। হযরত মাওলানা সাফিউল্লাহ সাহেব বাংলাদেশ প্রধান বক্তা। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। ভাই এ দেখেন মা বোনদের কাছ থেকে গামছাতে 4000 টাকা এসেছে, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। সকল মা বোনের 4000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তাদের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু গামছা নিয়ে ঘুরেন না একটু বাপজিদের কাছে। সুবহানাল্লাহ। মুরসালি মসজিদের মুয়াজ্জিন, মুরসালি মুয়াজ্জিন, তার আব্বা নামে ওনার ছেলে
বেঁচে আছে তো? এখন আর ছেলে মুয়াজ্জিনের ছেলে উনি বলছেন আমি 3000 টাকার দাতা। বলুন মারহাবা। বলে না রে তকবীর। আল্লাহ তার 3000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ওই দেখেন মা বোনদের কাছ থেকে কোরআন শরীফগুলো নিয়ে নেন, এত কাছে আসতে দিয়ে না, একটু নিয়ে নেন তাড়াতাড়ি ভাই, একটু আসি। আর কি হবে না ভাই শেষের বেলায় ভাই, যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি ভাই, ইনশাআল্লাহ বক্তা ভাই হয়তো ইশারা করে দিয়েছে, উনি হয়তো চলে আসছে, আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হাজির হয়ে যাবে ভাই। আর মিনিট 10 পরে হয়তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দুটো মা এসে তারা দুটো কোরআন শরীফ দান করেছে, তাই আল্লাহ তাদের কোরআন শরীফের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই। জি, এখনো অনেক বাপজি ভাই আছেন, ইনশাআল্লাহ দেবে। আর ভাই তোমরা একটু গামছালে একটু ঘোরো। অনেক বাপজি ভাইরা তারা 50 টাকা লজ্জা এখানে নিয়ে আসতে পারছে না, 5 টাকা 10 টাকা যা ভাই আছে পকেটে ইনশাআল্লাহ বের করে দিয়ে দাও। মাশাআল্লাহ, নাজমুল শেখ উনি 500 টাকার দাতা আর 2 খান সিমেন্টের বস্তা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা এবং 2 খান সিমেন্টের বস্তা আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। জি, বিরক্ত হবেন না ভাই, যেহেতু মসজিদে অনেক টাকা ঋণ রয়েছে, অনেক দরকার টাকা, এই জন্য বিরক্ত হবে না। ইনশাআল্লাহ বক্তা হয়তো উনি চলে আসছে, বাংলাদেশের প্রধান বক্তা মাশাআল্লাহ, উনি প্রায় আমাদের স্টেজের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভাই আমি আপনাদেরকে কষ্ট দেব না, একটু তাড়াতাড়ি যারা এখনো বাকি আছেন একটু ঝটঝট করে এসে দিয়ে যায় ভাই। জি, একটু তাড়াতাড়ি আসি। কে দিল এটা? একটু তাড়াতাড়ি বলেন। মকিব, যাক বেনামিতে একজন 200 টাকা। আল্লাহ তার সুবহানাল্লাহ, বেনামিতে একজন ভাই আমার নাম করে নাই, উনি বলছেন 1200 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি আসো ভাই। জি, এই নামটা বলুন তো ভাই একটু তাড়াতাড়ি। কত দিলেন? 2000 কি না? সুফিয়া। নারে তাকবীর। মুয়াজ্জিন সাহেবেরই ছেলে, উনিও বলছেন 2000 টাকার দাতা। বলুন মারহাবা। এই সুফিয়ার নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানেকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, গামছাতে যথেষ্ট আপনারা দিচ্ছেন। ভাই আমি অনুরোধ করব, শুধু আমাকে দিই বন্ধ নয়, সুদূর বাংলাদেশ থেকে ভাইজান এসেছে, উনি মুসাফির মানুষ। পরি বেটা ছিলেন নাকি? পরি ও দোষ ওদের না বাপ, ওই ও তো মারপেট থেকে ভ্যারিয়েটি অ্যাটাক হয়েছিল। আর ওর দাদা হয় প্রতিবেশী যা নাম রেখেছে ওই নিয়ে নিয়েছে বাপ মা। তো যাই হোক আল্লাহ মাফ করুক। পরি উনি 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বেটা ছিলেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ডালিম 500 টাকা মুয়াজ্জিন সাহেবেরই ছিল, আর 10টা ছেলে যদি থাকতো তাতে অনেক টাকা হয়তো করে ভাই। এখন আর ছেলে ডালিম, উনিও বলছেন 500 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুন। ওনাদের কাছ থেকে প্রায় 5,500 টাকা, আর মুয়াজ্জিন সাহেব উনিও দিয়েছেন 3000, প্রায় 8,500 টাকা ওনার বাড়ি থেকে আল্লাহ রাস্তা দিয়েছে। আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে তাদের রুজি রোজগারে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা। ভাই নাম কি? আত্তাবর। ভুলে গেছে মাম, চিনতে পারছি ভালো ওনাকে। উনি 500 টাকা দিয়েছেন। কত? 500 তো নাকি? 500। আল্লাহ তার দানকে কবুল করুন। আচ্ছা ভাই, কেজি 10 করে পাঠ হবে না ভাই? মুফতি সাহেব একটু ইশারা করেছেন আমাকে, 10 কেজি করে ভাই। আমরা কমসে কম 10টা লোক নাম লিখাই, 10 কেজি করে, লজ্জা করবো না ভাই।
সুবহানাল্লাহ। এই দেখেন 9000 হয়ে গেল। মুয়াজ্জিনের বড় ছেলে উনি বলছেন 500 টাকার দাতা আবুল মারহাবা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। ও দেখেন বাপজি ভাইদের কাছ থেকে বেশ অনেক টাকা এসেছে, আল্লাহ সকল বাপজি ভাইয়ের দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। ভাই 10 কেজি নাম একটু পাঠ লিখায় ভাই, বাবু 500 টাকা বাপের নাম আর 2 বস্তা শিবে, আল্লাহ তাদের দানকে কবুল করুন। ভাই বক্তা বসে রেখে কথা বলা এটা বেয়াদবি, এটা ঠিক নয়, কিন্তু তবু হয়তো আমি আর 2-3 মিনিট ভাই, আর 2-3 মিনিট 10 কেজি কেন হবে না ভাই? সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ দেখেন বেনামিতে ভাই, এ দেখেন 2000 টাকার দাতা নগদ, বলুন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, তুমি আলিম বিজাতি সুদূর, নাম না বলে তুমি অন্তর তুমি জানো, তুমি তাকে দেখতে পাচ্ছো, মাওলা তোমার আমল নামে তার নামটা লিখিয়ে নাও, তার 2000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। মুস্তাঈজ উনি ওনার আব্বার নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা, মারা গিয়েছেন তো নাকি? আল্লাহ তার আব্বার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, প্রধান বক্তা দেখেন আপনাদের সামনে বসে আছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে খুব মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। আপনারা সকলে জানেন কালেকশন যে বক্তাই করুক না কেন, যারা বসে শুনে তাদের ওয়াজ কিন্তু শুনে আর তৃপ্তি আসে না, তার টার্গেটই থাকবে কখন আমি টাকা চাইতে আসবো। আর সভাপতি সাহেবদেরকে দেখা যায় একটু দেরি হয়ে গেলে শুধু তাকায়, এই তাকানাটি হচ্ছে বাবজি সিগন্যাল যে আদায়তে নামছেন না কেন। তো ভাই মুফতি সাহেব একটু অনুরোধ করেছেন, একটা লোক 10 কেজি হবে না ভাই পাঠ, একটা লোক নাম লিখান। জি, আল্লাহ ইনশাআল্লাহ বরকত দিবে পাঠে, শিল থেকে হয়তো আল্লাহ হেফাজত করবে। ওই দেখেন ওই ভাই আমার, উনি আমাদেরকে খাওয়াছিলেন, কি নাম আপনার? এই নামটা শাহিদ, উনি 10 কেজি পাট, বলুন মারহাবা। কি নাম? লালচাঁদ শেখ 1000 টাকার দাতা আব্বা মায়ের নামে, এবং 10 কেজি পাট 1000 টাকা এবং 10 কেজি পাট লালচাঁদ শেখ, আল্লাহ তার দানকে কবুল করুন, তার বাপ মার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই দুজন হয়েছে, শাহিদ ভাই আর লালচাঁদ, 10 কেজি করে 20 কেজি হয়েছে পাট। একটু আসি ভাই, নামটা কি? আশফাকুল্লাহ সরকার, বাড়ি এখানে। উনিও বলছেন 10 কেজির দাতা পাট, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি দানকে আল্লাহ কবুল করুন। কি নাম তোমার? সাজিদা খাতুন। তোমার নাম? সাজিদা খাতুন, ছোট্ট একটা বিটি আমার, উনি এসে বলছেন নগদ 500 টাকা। ভাই টাকা ডালেন, সাজিদা খাতুনের 500 টাকা দানকে কবুল করে নে মাওলা, তুমি তার ঈমানটা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন। 2 আঙ্গুল মানে ভাই 20 কেজি, মাশাআল্লাহ। কি নাম? নামটা বল। কালু ভাই, যাক ডাক নাম কালু, হয়তো একটা তুলা নাম আছে, যাই কালু ভাই, উনি 20 কেজি পাটের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 20 কেজি দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, সকলের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। সকলের বাড়িতে রুজি রাজকের বরকত আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখেন পুরুষ ভাইদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে 1600 টাকা আল্লাহ দান করুন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 1600 টাকার দাতা আল্লাহ প্রতিটা বাপজি ভাইয়ের দানকে কবুল করে নিয়ে তাদের নেক মাকসুদকে পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তোতা বিবি 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। আসু ভাই, হাবিবা বিবি 1 বস্তা শিবে। ভাই আমার মনে হয় যে 50,000 পার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আর লম্বা চড়া করব না ভাই, আমি বলেছি প্রথমে বক্তাকে বসে রেখে কথা বলা বেয়াদবি, ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইছি। তো ভাই আপনাদের কাছে আমি আর লম্বা চড়া করব না। যারা আপনারা আছেন, ভাইজান সুদূর বাংলাদেশ থেকে এসেছে,
বেনামিতে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আপনারা শেষের বেলায়, উনি মুসাফির মানুষ, ওনার হাতে সকলে ইনশাআল্লাহ শেষের বেলায় দিবে। কালু 1000 টাকার দাতা আবুল মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই নামটা বলো। দেখ আর একটা ছোট্ট মেয়ে 200 টাকা নোট দিয়ে চলে গেছে, নামটা না বলে আল্লাহ তুমি তো চিনতে পারছো, তার 200 টাকা দানকে কবুল করে নিও আল্লাহ, তুমি তার ইমানটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এ বলে আমার বক্তব্য আমি ইতি টানছি, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে গেলে সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাল্লাহ। নজরুল